বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। ذكر رحمة ربك عبده زكريا। আপনাদের তো মুখস্থ নাই, কিভাবে বলছেন? মাশাআল্লাহ, শোনাই হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা যে গল্পগুলো বলেছেন, যে কাহিনীগুলো বলেছেন, সেই কাহিনী আমরা শুনবো। আজকে আমাদের আল্লাহর পক্ষ থেকে খাবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমরা হ্যাঁ, আচ্ছা থাক। আচ্ছা, তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা সিয়াম থাকবো। কিসের সিয়াম বাবা? মুহররমের সিয়াম থাকবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হইও না। আপনারা কি জানেন মুহররম মাসে কি হয়েছিল? খুলিক আদম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে কি পেয়েছিলেন? মুক্তি পেয়েছিলেন। মুসার শক্তি 3 বছরের বাচ্চাই তো ভালো পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আচ্ছা, তাহলে কি হয়েছিল বাবা? ওই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন ফেরাউনকে, তাই না? আর মুসা আলাইহিস সালামকে। কিন্তু আমরা জানবো সরাসরি কোরআন থেকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেছেন যে মুসা যদি আমার সময় আসে বা আসতো, তাহলে সে আমার বিধান মেনে নিত, নিয়ম কানুন মেনে নিত। তো আমরা গল্প শুনবো তাহলে কার? আসলে এই যে নাজাত দিলে আপনি যদি একটা বিপদ থেকে বাঁচেন, সেই দিন আনন্দের দিন নাকি দুঃখের দিন হয়? তাহলে মুহররম মূলত আনন্দের দিন। তো সবাই বলেন আলহামদুলিল্লাহ। 10 মুহররম। হ্যাঁ, আচ্ছা, তুমি যা দেখে আসো কি বলে। 10 মুহররম কিসের দিন? আনন্দের দিন। 10 মুহররম কিসের দিন বাবা? আনন্দের দিন। মাশাআল্লাহ, সুখের দিন নয়। ঠিক আছে, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের কাহিনী বলেছেন। কি বলেছেন? নবীদের কি বলেছেন? তো আমিও আলহামদুলিল্লাহ নবীদের কাহিনী বলবো। কোথায় থেকে? কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন থেকে। তো যেই গল্প, যেই কাহিনী আমরা ছোট ছোট বাচ্চা, আমাদের জন্য বেশি প্রয়োজন, সেই কাহিনী আমরা শুনব। আপনারা আপনার আব্বা আম্মাকে যে বলবেন, হ্যাঁ এই যে এখন গল্প শুরু করব, আসো মা আসো, তুমি অনেক কথা বলো, আপনি তো এগুলো কাহিনী জানেন। ঠিক আছে, আপনি মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ, প্রশ্ন কম করবেন, যান। আচ্ছা, আমরা গল্প শুনবো। আমরা যারা কালকে বাড়িতে যাব, আমরা আমাদের বাবা মাকে যেন যে বলতে পারি। কি বলতে পারি? এই গল্প আমাদের যেমন দরকার আছে, এই গল্প, এই কাহিনী, ঠিক তেমনি আমাদের বাবা মার জন্য দরকার আছে। কিন্তু আপনি যে আপনার বাবা মাকে যখন শোনাবেন, তখন
আপনার বাবা মাও খুশি হবে, আপনার জন্য আরো দোয়া করবে। তো আমরা শুরু থেকে শুনি আমরা কি কি একজন ভালো ছাত্র, ভালো ছেলে, ভদ্র মানুষ কিভাবে হতে পারবেন, আর আপনার বাবা মার কি করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু গোটা পৃথিবীর মানুষ দেখে তো এগুলো, এই জন্য আমরা সরাসরি কোরআন থেকে শুনি, আর আপনারা বুঝতে পারবেন। আপনার বলেন তো, আপনার বাবা মার কাছ থেকে কি চাইবেন? আপনারা কি চাইবেন? দোয়া। কি চাইবেন? বাবা মাকে যা বলবেন টাকা দে, টাকা দেন, বলবেন না? টাকা দেওয়ার কথা বলবেন না, মিথ্যা কথা বলেন না, টাকার কথাও তো বলবেন বাবা, কিন্তু বেশি বেশি কি বলবেন? বাবা দাও। মহান আল্লাহ তাআলা বলেছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ তাআলা বললেন, শোনো, মনে রেখো, স্মরণ করো ওই কাহিনীর কথা। কোন কাহিনীর কথা আল্লাহ তাআলা স্মরণ করতে বলছেন? ক্বালাত ইমরাতু ইমরানা, ইমরান একজন ভালো, ইমরান আলাইহিস সালাম তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি ঈসা আলাইহিস সালামের নানা। কে? ঈসা আলাইহিস সালামের নানা। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার স্ত্রী দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, বললেন, কি বললেন? রব্বি, ও আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ইন্নী নিশ্চয় আমি আল্লাহ, নাযারতু লাকা আমি আপনাকে দিয়ে দিলাম, আমি আপনার জন্য মান্নত করলাম, মা যা ফি আছে, বাতনি আমার পেটে, আমার পেটে যা আছে আমি সেটা আল্লাহ আপনার জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা মাকে যে বলবেন যে দেখেন ঈসা আলাইহিস সালামের নানি কি দোয়া করলেন। আমরা তো প্রথমে কেউ জানতে পারি না আমাদের সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ কি দিবেন জানি না, কিন্তু সন্তান পেটে আসার আগেই তিনি কি বললেন আল্লাহকে, আল্লাহ আমার এই সন্তান আমার না, এটা আপনাকে আমি দিয়ে দিলাম, আল্লাহ আপনি আমাকে জীবন দান করেছেন, আমি দিয়ে দিলাম। তাহলে আপনার আব্বা আম্মাকে যে বলবেন যে বাবা মা একদম আল্লাহর জন্য আমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিন। এরপরে মুহাররন আমি স্বাধীন করে দিলাম, আমার এই সন্তান আর এই সন্তান নয়, আজওয়া দাফিয়া আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আপনি আর আমার সন্তান আছেন, কিন্তু আমার কোনো অধিকার নেই আপনার উপরে। আপনারা যতদিন বাঁচবেন কার পথে থাকবেন? আজ যে বুড়া বেটা, হ্যাঁ এই যে, হ্যাঁ আপনাদেরকেও তো অনেক ভালোবাসি, আপনাদেরকে হ্যাঁ কার পথে দিয়েছি? আল্লাহর পথে। কার পথে বাবা বলেন? আল্লাহর পথে। তো শুধু দিলেই হবে না, আপনার বাবা মাকে দোয়া করতে বলবেন। দেখেন দোয়া করছে, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার সন্তানকে কবুল করুন। কি করুন? তো আল্লাহ আমাদের বাবা মাকেও কবুল করুন, তারা যেন আমাদেরকে আপনার পথে দিয়ে দিতে পারে। বলেন আমিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি বিজ্ঞ, আপনি শোনেন, আপনি শ্রবণ করেন, শোনেন,
আপনি আমাদের প্রার্থনা শুনতে পাচ্ছেন, আপনি জানেন। ফালাম্মা ওয়াদাআতা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। এইবারে যখন বাচ্চা হলো, তখন যখন প্রসব করলেন ঈসা আলাইহিস সালামের নানি, তখন দেখে একটা মেয়ে। তার নাম কি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? দেখেন, আসমান থেকে খাবার আসবে, আসমান থেকে খাবার আসবে সরাসরি। ফল মূল, আপেল, কমলা, বেদেনা, এগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা আপনি করলেন। বেদনাও দিয়ে, হ্যাঁ বেদনাও আছে, ঠিক আছে। তো আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনাকেও দিবে, আমাকেও দেয়, আলহামদুলিল্লাহ। সেই দিন আতালেওয়া খুব খেতে মন চেয়েছিল। আতালেওয়া চিনেন না? ছোটবেলায় আমাদের গাছ ছিল, তো রাস্তা দিয়ে যাচ্ছি, ওই যে উপজেলার ওখানে একজন দূরে আসা বলল, উস্তাদজি উস্তাদজি, তো বলে না হুজুর বলে তারা, বলে হুজুর হুজুর দাঁড়ান, বলে একটা কালো পলিথিনে দিয়েছিল। আতালাওয়া দেখেছো? আজ একটা আতালাওয়া, ওই আতালাওয়া আমাকে দিল, হাতে দিয়ে বলছে আপনি খান। আসলে এটা সেই মানুষ দেয়নি, এটা কে দিয়েছে জানেন? আল্লাহ দিয়েছে। আতালাওয়া দেখে মন শুধু চেয়েছিল যে একটু আতালাওয়া খাই, অনেক দিন থেকে খাওয়া হয়নি। ছোটবেলায় গাছে উঠে আতালাওয়া পারতাম। তো দেখেন, আমি যাচ্ছি মোটরসাইকেল নিয়ে, কিন্তু কই মানুষটা দৌড়ে এসে আমাকে দিল কি? তার গাছের আতালাওয়া। সুবহানাল্লাহ। আসলে খালি মনের মধ্যে একটু চেয়েছি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন আপনাদের। দেখেন কিভাবে কি হয়। এরপরে ঈসা আলাইহিস সালামের নানি বলছে, ক্বালাত, তিনি বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো চেয়েছিলাম ছেলে, কিন্তু আমার তো হলো মেয়ে। আমি তো আল্লাহ আপনার পথে দিয়েই দিয়েছি। এখন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ আপনি তো সবচাইতে ভালো জানেন আমি কি প্রসব করেছি, আমার কি সন্তান হয়েছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বললেন তোমার এই মেয়ে, এটা এই মেয়ের মতো কোনো ছেলে নয়, গোটা পৃথিবীর মধ্যে সে একজন ভালো হবে। তারপরে বললাম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো বাইরে বাড়াবাড়ি থেমেছে নাকি, একবার বন্ধ করে দিয়েছে নাকি? তাহলে আমরা বাইরে যাব ইনশাআল্লাহ। তো বললেন, কে বললেন? ঈসা আলাইহিস সালামের মা বললেন, ঈসা আলাইহিস সালামের নানি বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা, ও আল্লাহ আমি আমার মেয়ের নাম রেখেছি মারিয়াম, মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা, আর আমি আপনার আশ্রয়ে দিয়ে দিলাম। আল্লাহ আমি আমার বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এটা প্রথমে এইভাবে চলো, ওটা ওভাবেই ধরো, আমরা আগে বাইরে যার আব্বা জানেরা আপনারা এগুলো নিয়ে আসেন, এটা বন্ধ করার দরকার না, বাইরে চলেন। চলো চলো চলো, আস্তে আস্তে চলো, হ্যাঁ চলেন। হ্যাঁ, বিশাল বড় জায়গা আছে, সমস্যা নাই। ওগুলো দিয়ে দেন। আচ্ছা, এই পাশে দিলে কিসের শব্দ হচ্ছে এখনো? হ্যাঁ, তুমি দেখেছিলে ভালো করে? দাও, ফ্যান দাও, লাইট দাও। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা 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 আচ্ছা, দেখেন এই যে হাবিব সাহেব, ধরেন এটা, ধরেন এখানে এইরকম করে ধরেন, আমি সেট করে যান 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 যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব দ্রুত করো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া রহমান রহিমিন ইরহামনা
ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া হাল্লালাল মুশকিলাত ইরফা কারবাতানা, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা শফি মাওদাল মুসলিমিন, আল্লাহুম্মা জাআলানা মুসলিমিন, আল্লাহুম্মা জাআলানা মুসলিমিন, আল্লাহুম্মা জাআলানা খাদিমিল মুসলিমিন, আল্লাহুম্মা জাআলানা নাফিঈ লিহাযিহিল উম্মাহ, নাফিঈনা লিহাযিহিল উম্মাহ ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বালাল্লাহু জুহুদানা, তাকাব্বালাল্লাহু আওলাদানা ওয়াজআলহুম আল্লাহুম্মা ওয়াজআলহুম সালিহিনা। আইয়ো ইয়াল্লা 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 লা 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 তাতাকাল্লাম ওয়াজলিসু কুল্লুহুম আল মাকানুল্লাযী, ইয়াল্লা 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 ইজলিসু ইজলিসু। আমার কাছে বসবেন? আচ্ছা ঠিক আছে, দেখি দেখি দেখি, বিসমিল্লাহ। আচ্ছা এখানে বসলে হবে বাবা? হ্যাঁ সবাই বসেছেন, ফ্যান দিয়েছেন? আচ্ছা ওকে, বিসমিল্লাহ। তাহলে বলেন তো, এই আমরা তো ঠিক আছে, আমরা ইয়ালা লা তাতাকাল্লাম ওয়াসকুতু, আমরা এই যে বলেন তো, আমরা তো কিভাবে ভালো সন্তান হওয়া যায়, কিভাবে ভালো লেখাপড়া করা যায় সেটা জানবো, কিন্তু আমরা কেন এই মারিয়াম আলাইহিস সালামের কাহিনী শুনলাম? বলেন তো, কে বলতে পারবে দেখি? তার জন্য 10 টাকা। ঠিক আছে, ভালো সন্তান হওয়া যায় এই জন্য। আপনি এপারে আসেন মা, ওকে এই পাশে সাইডে ইয়া করে দাও। থাক মা, থাক 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 থাক, আপনি এখানে বসেন। হ্যাঁ বসেন। এই যে 10 টাকা দিব যে পারবে, কথা বলেন না, তাড়াতাড়ি আমরা গল্প শেষ করব। আমি তো আপনি কিভাবে ভালো হবেন সেটা আমি বলবো, কিন্তু আমি কেন মারিয়াম আলাইহিস সালামের কাহিনী, মারিয়ামের বাবার, মারিয়ামের মায়ের কথা কেন বলছি? হ্যাঁ গুড, কাম কাম কাম। আইনা কলানসো, আইনা আইনা তকিয়া, তুমি কোথায়? আমাদের চাইতে আমাদের বাবা মার কি করতে হবে? আমাদের জন্য দোয়া করতে হবে। আর আমাদের কি চাইতে হবে বাবা মার কাছে? দোয়া চাইতে হবে। যান বিসমিল্লাহ, জিনিস খাবেন। এই যে সবাই তাহলে মনে করেন আমরা যাব আস্তে আস্তে। এবারে কি বললেন? ওয়া ইন্নী উঈযুহা বিকা ইয়া আল্লাহ, আমি আমার সন্তানকে আপনার আশ্রয় দিয়ে দিলাম। কি দিলাম? আল্লাহ, আপনার আশ্রয় দিয়ে দিলাম। হে আল্লাহ, আমি আমার সন্তানকে আপনার আশ্রয়ে দিয়ে দিলাম। আপনারা আরেকটু ওই সাইডে আগিয়ে যান। এই যে ইয়াল্লাহ ইয়াল্লাহ, খালফ 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 খালফ, অরোয়ানা অরোয়ানা, আরো যান, আগে যান। এগুলো একটু টান দাও, সামনে টান দাও তো বাবা। হ্যাঁ ফানের তলে যাও, হ্যাঁ একটু টেনে নিয়ে যাও। বাস ওকে, সবাই আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এরা যে জোরে হাতুড়ি মারতে শুরু করছে। আপনারা আব্বা জানেরা, এই যে আব্বা জানেরা, সবাই কাছে আসেন, সবাই কাছে আসেন। কালকে আমাদের ছুটি, আর এটার পরে আমরা ইনশাল্লাহ অনেক মজা করে খাবো। আপনাদের আব্বা আম্মারা, আপনারা ভালো রেজাল্ট করেছেন বলে টাকা দিয়ে যায়নি, সেটা আজকে রোস্ট খাবো, দই খাবো, মিষ্টি খাবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এরপরে কি বললেন? ওয়া ইন্নী
সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার সন্তান এবং তার সন্তানদেরকে আমি আল্লাহ আপনার আশ্রয় দিয়ে দিলাম। কি করলেন? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। ফাতাকাব্বালাহা, আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মায়ের দোয়া আল্লাহ কি করলেন? কবুল করলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। এই যে বুঝতে পারছেন, তাহলে দোয়া করতে হবে। লা ইউকাদ্দিরুল কদরু ইল্লা বিদুআ। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হবে না। দোয়া বেশি, যে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদতের প্রধান মূল। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। হঠাৎ একদিন মারিয়াম আলাইহিস সালামের বাবা মারা গেলেন। কেউ থাকলো না আর পৃথিবীতে। তখন সবাই লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে, জাকারিয়া আলাইহিস সালাম তার আবার নিজের খালু, তিনি দায়িত্ব নিলেন। আর বাইতুল মাকদাস, এখন যেটা ইহুদিরা দখল করে নিয়েছে না, ওই যে জেরুজালেম, ওই জেরুজালেমের বাইতুল মাকদাসে, এদিকে আসেন এদিকে আসেন, ওই জেরুজালেমে বাইতুল মাকদাসের পাশে মসজিদের সাথে একটা ছোট ঘর করে দিলেন। ইয়া আল্লাহ, মুসা আপনাকে তো আর ভালোবাসবো না আব্বা যান। না 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 না, আপনার বাড়ি যা বন্ধ কালকে। আপনি নিজে দুষ্টামি করছেন এবং অন্যদেরকে ক্ষতি করছেন। কিন্তু মসজিদে কি করলেন? একটা ছোট্ট ঘর বানিয়ে দিলেন। সেই ঘরে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, প্রত্যেকবারই যখন জাকারিয়া আলাইহিস সালাম তার খালু তার মেয়ের ঘরে ঢুকছে, মারিয়ামের ঘরে ঢুকলেন, তখন দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখতে পেলেন অনেক রিজিক, অনেক খাবার। আসমান থেকে এত তাজা তাজা ফল কে দিল? অবাক হয়ে গেল। ক্বালা মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, তুমি এগুলো কোথায় থেকে পেলে? এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর সুন্দর ফল, বেদনা, কি সুন্দর! মনে হচ্ছে এগুলো তো এই পৃথিবীর ফল নয়। তুমি এত তাজা তাজা ফলগুলো কোথায় থেকে পেলে? আরাকিয়াতে এসেছে, যেভাবে খেজুরের গাছে হাত দিলে খেজুর ঝরে পড়তো। সুবহানাল্লাহ। তো ক্বালাত, মারিয়াম আলাইহিস সালাম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল মূল এগুলো খাবার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে নেমে আসে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে খুশি তাকে খাবার দান করেন, অগণিত খাবার দান করেন। এই জন্য সবাই বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান হালালান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম, কেউ বলেছে 70, 80, 90 এইরকম বয়স, একেবারে আমাদের সভাপতির মতো হয়ে গেছে, গায়ে আর কিছু নেই, হাত একাই কাঁপছে। দেখেন, হাত একাই কাঁপছে। এই মানুষ
এই শক্তি আর শক্তি থাকবে না। কিছুদিন আগে হঠাৎ করে আমি বেকা হয়ে গিয়েছিলাম, সেই সময় পড়ব লা ইলাহা, মনে হচ্ছে মারা যাব, বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি বলতে পারছি না। মানুষ কত বড় অসহায়। কালকের আগের দিন না আমি আসছিলাম না, তার আগের দিন, গতকালকে না তার আগের দিন আসলাম না, সারাদিন আসতে পারিনি আপনাদের কাছে। সেই দিন মারা যেতে লাগছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে যে সিটি স্ক্যান, ইসিজি, কিডনি সব পরীক্ষা করলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সবাই বলেন আল্লাহ আমার উস্তাদজিদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা শফির মারদাল মুসলিমিন। এই যে তাহলে মানুষ এই পৃথিবীতে সবচাইতে বড় অসহায়, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের ঈমান বেড়ে গিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, জাকারিয়া আলাইহিস সালামের কেউ ছিল না। কি ছিল না? কেউ ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মারিয়ামের ঘরে খুব সুন্দর ফলমূল, আসমান থেকে মৌসুমি ফল না অমৌসুমি ফল, খুব সুন্দর সুন্দর খাবার। আল্লাহ যদি আসমান থেকে মারিয়ামকে খাবার দিতে পারে, ওই আল্লাহ আমাকে সন্তান দিতে পারবে। তখন আল্লাহ তাআলার কাছে বললেন, কলা রব্বি হাবলি, ও আমার আল্লাহ আপনি আমাকে দান করুন মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একটা ভালো সন্তান দান করুন আল্লাহ, পুত্র পবিত্র সন্তান দান করুন। যেমন তেমন সন্তান হলে কিন্তু হবে না। আপনাকে আপনার বাবা মা কেন বেশি ভালোবাসে জানেন? কেন বেশি ভালোবাসে বলেন তো? আপনি যে আল্লাহর পথে আছেন, এই জন্য আপনাকে বেশি ভালোবাসবে। ইন্নাকা সামিউ দোয়া, এরপরে দেখেন কি দোয়া করলেন। 90 বছর বয়স, এই যে শক্তি নাই, গায়ে কিছু নাই, দাড়ি চুল সব পাকা হয়ে গেছে, শক্তি পায় না হাড্ডিগুলোতে। তো জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এই শোনো, তোমরা জাকারিয়ার দোয়া স্মরণ করো। আপনার আম্মু আসছেন, আপনারা খেয়ে যাবেন না? তাই আচ্ছা ঠিক আছে, যান আপনারা। তো জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, সেই দোয়া আল্লাহর পছন্দ হয়েছে। কি হয়েছে? আল্লাহ তাআলা তখন বলে দিচ্ছেন, কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। জাকারিয়া আমার বান্দা জাকারিয়া, তার উপরে যে আমি রহমত দিলাম, দয়া করলাম, সেই দয়ার কথা তোমরা স্মরণ করো। যাক্কির, স্মরণ করে দাও। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আর ইমাম তাফসির ইবনে কাশাফ এর মধ্যে তিনি বলেছেন যে যাক্কির, কি বলেছেন? যাক্কির, আল্লাহ যিকরু বলে বুঝিয়েছেন। তোমরা এই কাহিনী সবাইকে শোনাও। কি কাহিনী? ইযা নাদা রাব্বাহু নিদান খফিয়া। এইবারে জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? যখন নাদা রাব্বাহু, আল্লাহকে ডাকলেন, নিদান, ডাকার মতো ডাকলেন, আউ মাউ করে কাঁদলেন, আর ডাকলেন খফিয়া, গোপনে, কেউ যেন না জানে, পৃথিবীর কেউ যেন না জানে আমি আল্লাহকে ডাকবো, এমন ভাবে ডাকলেন। 90 বছরের একজন বয়স্ক মানুষ জাকারিয়া আলাইহিস সালাম, তিনি নবী। তিনি যখন মারিয়াম আলাইহিস সালামের খাবার দেখলেন, জান্নাত থেকে ফল এসেছে, সেগুলো দেখে এইবারে রাতের অন্ধকারে আল্লাহ তাআলার কাছে বললেন। রাতের অন্ধকারে কার কাছে বললেন? আমি যখন আপনাদের সমান ছিলাম,
তখন একদিন আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়াতাম ওস্তাদজিদেরকে নিয়ে, ছাত্রদেরকে ডেকে উঠিয়ে। একদিন স্বপ্নে দেখলাম আমি প্লেনে উড়ে যাচ্ছি। আখতার আল মাদানী ওস্তাদজিকে যে বললাম, ওস্তাদজি আমি প্লেনে উড়ে যাচ্ছি। তখন ওস্তাদজি বললেন, তুমি এই স্বপ্ন কাউকে বলবে না। আমি কাউকে বলিনি। ওস্তাদজি চলে আসতেছে বাংলাদেশে, সৌদি আরবে ছিল। আমাকে অনেক ভালোবাসেন, অনেক অনেক ভালোবাসেন, সন্তানের মতো ভালোবাসেন। হ্যাঁ, আপনাকেও ভালোবাসবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা যেই স্বপ্ন দেখবেন সেটা বলবেন না কেউ, হ্যাঁ, কাউকে বলবেন না। বললে রহমত কমে যাবে। আল্লাহকে বলবেন শুধু। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে ডাকলেন দেখি, প্রশ্ন ধরবো, কিন্তু যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে টাকা দিব ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে কেঁদে কেঁদে ডেকে ডেকে বললেন? গোপনে। মাশাআল্লাহ, গোপনে। এই প্রশ্ন অনেকেই পেরেছেন। আচ্ছা, আমি অগ্রিম টাকা রেখে দিলাম। হ্যাঁ, দেখি এরপরে কে পারে। এই কাহিনীর বাইরে বলবো না, কিন্তু কি বললেন এবারে গোপনে? ক্বালা রব্বি, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি, ও আমার আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াহানাল আযমু, আমার হাড্ডিগুলো অস্থিমজ্জাহীন হয়ে পড়েছে, আমার হাড্ডির মধ্যে ক্যালসিয়াম নেই। ক্যালসিয়াম খেতে হবে। কি খেতে হবে? ক্যালসিয়াম ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেট আপনারা বেশি বেশি করে খাবেন। এবারে বাড়ির থেকে আসার সময় বাবাকে বলবেন, মাকে বলবেন যে আমি অনেক লেখাপড়া করি না, এই জন্য আমাকে একটা জিঙ্ক মাল্টিভিটামিন অথবা ভিটামিন ডি কিনা দেন। ঠিক আছে? আপনার আছে? মাশাআল্লাহ, আপনার আম্মা যে মাস্টার নিত এই জন্য। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই যে দেখেন কি বললেন, ইন্নী ওয়াহানাল আযমু, ও আল্লাহ আমার হাড্ডিগুলো খালি কাঁপে, বেশি শক্তি নাই। আমাদের সভাপতির মতো এই যে দেখেন হাত কাঁপাচ্ছে। তবে আর আপনাদের গায়ে কিন্তু অনেক শক্তি। ওরে বাবা রে বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার গায়ে অনেক শক্তি। সুবহানাল্লাহ, এত শক্তি কে দিয়েছে? মা, আল্লাহ তাআলা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে দিনের খাদেমা হিসাবে কবুল করুন, আমিন। তাহলে এইবারে কি বললেন দেখেন, বলছে ইন্নী ওয়াহানাল আযমু, আমার হাড্ডিগুলো একেবারে শক্তি নাই, আমার গায়ে শক্তি নাই, আমার হাড্ডির মধ্যে ক্যালসিয়াম শর্ট হয়ে গিয়েছে। ওয়াশতাআলা রাসু, রাসুন মানে কি? মাথা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াশতাআলা, আর আগুন ধরে গিয়েছে। ওয়াশতাআলা, আর শুকনো হয়ে গিয়েছে। রাসু, আমার মাথা। শাইবা, সাদা। তার মানে কি? আমার মাথার চুলগুলো সব পাকা হয়ে গিয়েছে, আমার হাড্ডির মধ্যে আর কিছু নাই, আর আমার মাথার চুলগুলো আগুন ধরে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। আল্লাহ, আর আমার বয়স 80 বছর, 90 বছর, আমার আর কিছু নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, ওয়ালাম আকুম, কিন্তু কখনোই হই নাই, আকুম বিদুআইকা, আপনার কাছে দোয়া চেয়ে আল্লাহ কখনো ফেরত হই নাই, শাকিয়া, বিমুখ হয়ে ফিরে এসেছি, এমনটি হয় নাই। আপনার কাছে দোয়া চাইলে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। দেখেছেন, দোয়া চাওয়ার আগে আল্লাহর কি করতে হবে বলেন তো? প্রশংসা করতে হবে। আল্লাহর কি করতে হবে? তো বলল, আল্লাহ আমার হাড্ডির মধ্যে কোনো সার নেই, আমার মাথা পেকে সাদা হয়ে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা, আর আমি কখনোই নিরাশ হই নাই। আল্লাহ তাআলা
বিদুআইকা, আপনার কাছে দোয়া আছে রব্বি, ও আমার আল্লাহ, শাকিয়া, আমি তো নিরাশ হই নাই, আমি তো বিমুখ হই নাই, তাই আপনার কাছে আমি দোয়া চাচ্ছি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া, ও আল্লাহ আমি ভয় পাচ্ছি, আল্লাহ গো আমি ভয় পাচ্ছি, মাওয়ালি আমার অভিভাবক, আমার অভিভাবক আমার, মিওয়ারাই, যখন আমি মারা যাব কে আমার জন্য দোয়া করবে? বলেন তো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদের বাবা মার জন্য দোয়া করবেন। মারা গেলে কে তাদের জন্য দোয়া করবে? এই যে আপনার আব্বার জন্য বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার ভাগিনা, নিজের ভাগনা এতিম হয়েছে, সে হ্যাঁ হ্যাঁ আমি মারা গেলে আপনিও তখন দোয়া পড়বেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, মা ইনশাআল্লাহ। তাহলে তার বাবা মারা যাওয়ার আগেও আমাকে ভালোবাসতো, আমার ব্যাগ ধুয়ে দিত, আমাকে সেই ভালোবাসতো, আমাকে নিতে দিত না কোনো দিন কোনো জিনিস, এত ভালোবাসতো। আপনারা তার বাবার জন্য দোয়া করেন, তার বাবা মারা গিয়েছে, মাগরিবের নামাজ পড়ে বের হতে লেগে তখন ধপাস করে পড়ে যে মারা গিয়েছে, মসজিদের ভিতর থেকে বের হয়ে, আলহামদুলিল্লাহ খুব ভালো মৃত্যু হয়েছে ইনশাআল্লাহ। আমার বাগান সবাই দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছে ওয়াকানাত ইমরাতি, আর আমার স্ত্রী, ওয়ামরাতি আকিরন, বন্ধা, জীবনে কোনোদিন সন্তান হয় নাই আল্লাহ, আমি তো বুড়া থুরথুরা হয়ে গেছি, আমার চুলগুলো পেকে গেছে, আমার হাড্ডিতে আর কোনো শক্তি নাই, আমার স্ত্রীর গায়েও আর কিছু নাই, আমার স্ত্রীও বন্ধা, কোনোদিন সন্তান হয়নি। ও আল্লাহ আমি দেখে এলাম মারিয়ামের ঘরে যে সুন্দর সুন্দর ফলমূল, আল্লাহ আপনি অমৌসুমি ফল দিয়েছেন, যেগুলো এই পৃথিবীর কোথাও দেখা যায় না আল্লাহ, সেই ফলগুলো ইনশাল্লাহ আপনাকেও দিবে, আমাকেও দিবে, সেই ফলগুলো আমি কোথাও পাইনি আল্লাহ। আল্লাহ আপনি আসমান থেকে যদি রেজেক দিতে পারেন, আসমান থেকে যদি আপনি বেদনা, কলা, ডালিম এগুলো দিতে পারেন আল্লাহ, তাহলে আল্লাহ আপনি আমাকে সন্তান দিতে পারবেন। এরপরে বললেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন অভিভাবক দিন। সুবহানাল্লাহ, অভিভাবক মানে কি? যে পথ দেখায়। তাহলে বলেন তো সন্তান পিতামাতার কি দেখাবে? সন্তান পিতামাতাকে কি দেখাবে? আপনারা বড় হয়ে বলবেন ওই আব্বা যা তুই চলে যা, তাই বলবেন? তাই বলবেন নাকি? হ্যাঁ কি বলবেন? বলবেন যে বাবা এদিকে আসো। কে কে বাবা মার সেবা যত্ন করে? আলহামদুলিল্লাহ আমি আমার মার মৃত্যুর দিনেও আলহামদুলিল্লাহ তাকে সেবা করেছি, আলহামদুলিল্লাহ। আমার সন্তানেরাও করবে ইনশাআল্লাহ, আপনারাও করবেন। বাড়িতে যেয়ে মার কাপড় খেঁচে দিবেন। আমার তো মা নেই, তারপরেও আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ কোনো, হ্যাঁ আপনি আমার মা হন, বলেন ইনশাআল্লাহ আগামীকালকে বাড়িতে যে বাবা মার সেবা যত্ন করবো ইনশাআল্লাহ। কে কে দেখি একটু হাত উঠান তো। আপনার বাবা নাই তো কি হয়েছে, আপনিও হাত উঠান, দোয়া করলে ওটা সেবা হয়ে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বাড়িতে যে যদি বেশি টাকার প্রয়োজন হয় কি করবেন? বেশি করে মা ও মা 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 করে ডাকতেই থাকবেন, ডাকতেই থাকবেন। তখন বিরক্ত হবে, সব কি করছে রে, সব
কি কস, খালি মরার খালি ডাকাই যায় নাকি কি বলে। তারপরে ওর মা 10টা টাকা দেন, তখন দিয়ে দেবে। দেখি এবারে পারে নাকি। আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম কি বলে সন্তান চাইলেন? হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যে সন্তান চাইলেন, কি বলে সন্তান চাইলেন? এটা কি আপনি যখন বলছিল তখন শুনতে পেয়েছেন? সত্যি? তাহলে আপনি টাকা পাবেন না। এই যে যেমন তেমন সন্তান কিন্তু চাইলেন না, কি বললেন? হ্যাঁ, বলবে অবশ্য, পরে বলবে। এই যে বললেন কি, যে মিল্লা দুনকা, আপনার পক্ষ থেকে ওয়ালিয়া, একজন অভিভাবক দিয়ে দিন। কি দিয়ে দিন? কোরআনের কাহিনী চলছে, কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে টাকা পাবেন না, আর মজা হবে না। শুরু, এরপরে আবার বলুন, ইয়ারিসুনি ওয়ারিসু মিন আলি ইয়াকুব, ইয়ারিসুনি ওয়ারিসু মিন আলি ইয়াকুব। আল্লাহ, আপনি আমার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আপনার বাবাকেও ভালো হতে হবে, আপনাকেও ভালো হতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু এইবারে বললাম, ওয়াজআলহু রাদিয়া, ও আল্লাহ, আমার ওই সন্তান যাকে আপনি অভিভাবক হিসাবে আমাকে দান করবেন, আমার এই বয়সে হাত ধরে যে নিয়ে যাবে, আমার সেবা যত্ন যে করবে, আমাকে যে খাওয়াবে, আমার বিপদে আপদে যে পাশে আসবে, আল্লাহ আপনি তাকে ওয়াজআলহু রাদিয়া, আপনি তাকে সন্তুষ্ট করে পাঠিয়ে দিন। কি করে? সন্তুষ্ট। আপনার সন্তুষ্টির জন্যই তাকে বানিয়ে দিন। আল্লাহ, আপনার যদি সন্তুষ্টি না থাকে, ওই রকম সন্তান আমি চাই না। আল্লাহ, আপনি আমার সন্তানকে আপনার জন্য রাজি করে নিন। তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে, মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামের বিষয়ে কি মান্নত করেছিলেন? কখন? যখন পেটে ছিল তখন। আর একটা, তাহলে কখন আর কি? দাঁড়ান না, বলেছে তো, কি বলেছিল? আমার পেটে যা আছে আমি সেটা কি করে দিলাম? মুহাররারন, স্বাধীন করে দিলাম। এই সন্তানের উপরে আমার আর কোনো কি নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি প্রথমে শুরু করেছেন এই জন্য, যদিও বা আপনি আমার নিজের সন্তান হন, তবে আপনি হকদার। যান, আপনি আগে বলেছেন। মনে রাখতে হবে, স্বাধীন করে দিয়েছিল। কি করে দিয়েছিল? আবার আসেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে যে সন্তানটা দিবেন, এই সন্তানের উপরে আপনি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া জাকারিয়া, ওয়ে জাকারিয়া আলাইহিস সালাম, ইন্না নুবাশশিরুকা, আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলাম মিন ইসমুহু, এমন এক সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছে, ইয়াহইয়া, যার নাম আমি রেখেছি ইয়াহইয়া। তাহলে ইয়াহইয়া কার ছেলের নাম? জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম ইয়াহইয়া। ইয়াহইয়া নামটা কে রেখেছেন? কিন্তু মারিয়ামের নামটা কে রেখেছেন? মারিয়াম আলাইহিস সালামের নাম কে রেখেছিলেন?
ইমরান, হ্যাঁ বলেন, নানি না, মারিয়াম আলাইহিস সালামের নিজের মা। সত্যই বলেছেন। আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামের নাম রাখলেন আল্লাহ নিজে, কিন্তু মারিয়ামের নাম কে রেখেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছে ইয়াহইয়া মানে জীবন্ত থাকে। ইয়াহইয়া আলাইহিস সালাম পিতা মাতার এত বেশি সেবা করতেন যে তিনি জীবনে বিয়ে করেননি। তিনি নবী ছিলেন, কিন্তু বাবা মার সেবা করতে করতে আর তিনি কখনো বিয়ে শাদী করেননি। সব সময় বাবা মার কাছে থাকতেন। আর একজন ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি আসতে পারেননি। তার মা ছিল বৃদ্ধা, তা পৃথিবীতে আর তার কেউ ছিল না, শুধু একজন মা ছিল। তার মাকে ছেড়ে আসতে পারতেন না। অনেক কষ্ট করে মার কাছ থেকে ছুটি নিয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করতে এসেছেন মদিনায়। আচ্ছা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধে চলে গিয়েছেন। তো মদিনায় দু একদিন থেকে তিনি আবার চলে গেলেন মার কাছে। যাহা আমি মাকে ছেড়ে এসেছি। পরের বারে যখন তার মা মারা গেলেন, এদিকে আসতে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মারা গিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিলেন, কিন্তু তারপরে নিজ দুই চোখে দেখেননি। নাম হচ্ছে কি বলেন তো? পেটত আসিচ্ছে, মুখত আসিচ্ছে না। ওয়াইজ আল করনি, ওয়াইজ আল করনি, ওয়াইজ করনি আমরা বলি, ওয়াইজ করনি। আচ্ছা দেখি এবারে আবার আসেন। আল্লাহ তাআলা এবারে বললেন লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এই যে আমি নাম রাখলাম ইয়াহইয়া, জীবন্তকারী, যাকে দেখলে মানুষ উজ্জীবিত হয়ে যায়, যার প্রতি মানুষ থেকে থাকলে মনে প্রশান্তি আসে। এই ইয়াহইয়া নামটা এর আগে আর আমি কখনোই কারো নাম রাখিনি। এটা কে বললেন? আল্লাহ বললেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, জাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তো অনেক বুড়া হয়ে গেছি, আল্লাহ আমার গায়ে কোনো শক্তি নাই, আমার দাড়ি সব পেকে গেছে। আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে সন্তান হবে আল্লাহ? ওয়া কানাত ইমরাতি আখিরান, আর আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রীর কোনোদিন সন্তান হয় নাই। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি আতিয়া, ওয়াকাদ বালাগতু, আর আমি পৌঁছে গেছি মিনাল কিবারি আতিয়া, একেবারে মরার দিকে, আর কিছুদিন পরেই মারা যাব। একেবারে বয়স্ক হয়ে গেছি, বুড়া থুরথুরা হয়ে গেছি, আল্লাহ আমার কিভাবে সন্তান হবে? ক্বালা কাযালিক, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলে দিলেন ক্বালা কাযালিক, আমি এভাবেই সন্তান দিব। শোনো কিভাবে। ক্বালা রাব্বুকা, আপনার প্রভু বললেন হুয়া আলাইয়া হাইনুন, আল্লাহ তাআলার কাছে সন্তান দেওয়া এটা কোনো ব্যাপার নয়। ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়া, ওয়ে জাকারিয়া যখন তুমি ছিলে না এই পৃথিবীতে তখন আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু, ইতিপূর্বেই, ওয়া লাম তাকু শাইয়া, যখন তুমি কিছুই ছিলে না তখন আমি তোমাকে সৃষ্টি করেছি। কার কার মায়ের পেটের মধ্যে লাথি মারছেন সেই কথা মনে আছে? হাত উঠান। মায়ের পেটের মধ্যে কার কার মনে আছে? মায়ের পেটের মধ্যে কার কথা? আপনার আম্মু গল্প শোনাইছে? আজও হাত উঠিয়ে আছেন, আপনার মনে আছে?
মায়ের পেটে কি করেছেন সেটা আফিয়া মনে আছে আপনার? মাশাআল্লাহ। বলছে এই পরে বললেন কলাম জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এই যে প্রশ্ন ধরলাম, রব্বি জাআলনি আয়া, ও আল্লাহ আমি তো 90 বছরের বুড়া, আমার চুল পেকে গেছে, আমি সোজা হতে পারি না। আল্লাহ আপনি যখন আমাকে একটা সন্তান দিবেন তখন রব্বি জাআলনি আয়া, তাহলে আমাকে একটা নিদর্শন দেখান, আমাকে বলে দেন আমি কি বলবো, আমি কি করব। ক্বালা আল্লাহ তাআলা বললেন, আয়াতুকা তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাস, তুমি মানুষের সাথে কথা বলো না, সালাসা লায়ালিন সাবিয়া, একটানা 3 দিন মানুষের সাথে কথা বলো না তুমি। আর সূরা মারিয়ামের মধ্যে, সূরা আলী ইমরানের মধ্যে আসে ইল্লা রমজা, মানে ইশারা ছাড়া মানুষের সাথে কথা বলো না তুমি, মানুষের সাথে কথা বলো না। শোনো, ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম সালাত আদায় করলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাম কেন আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ আপনি আমাকে নিদর্শন দেন? ঠিক আছে, সবারটাই হয়েছে, কিন্তু আল্লাহ বললেন 3 দিন 3 রাত্রি সাবিয়া, ক্রমাগত একটানা কারো সাথে কথা বলবে না। আমি বলেছিলাম ইল্লা রমজা, কি ছাড়া? ইশারা ছাড়া। মাশাআল্লাহ, এই যে সেও একজন মাওরা সন্তান, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ আমার জন্য দোয়া করবেন, খালি একাই খালি জিনিস খাবেন না, বুঝতে পারলেন? একাই খালি জিনিস খাবেন না, আর বেশি করে পড়বেন। এখানে কিন্তু বলেনি, এটা কি সূরা? মারিয়াম সূরার মধ্যে বলেনি, কিন্তু কোন সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফাখরাজা ফাআওহা ইলাইহিম সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, আল্লাহ তাআলা ওহী করলেন যে ঠিক আছে, এইবারে তুমি এই 3 দিন ঘরের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া করো। কি করো? শুকরিয়া করো। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার, আল্লাহকে, আল্লাহর উপরে খুশি হও, তাহলে আল্লাহ তাআলা কি দিন। এরপরে এমন সন্তান আল্লাহ দান করলেন, ওয়াতাইনাহুল হুকমা সাবিয়া, ছোট্ট শিশু বাচ্চা, কিন্তু আল্লাহ তাআলা বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুয়া, ওহে ইয়াহইয়া তুমি তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব তুমি আঁকড়িয়ে ধরো, তুমি ইয়াহইয়া আমি তোমার নাম রেখেছি। আর ওয়াতাইনাহুল হিকমা সাবিয়া, যখন ছোট্ট শিশু তখনই আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছেন। তাহলে আপনাদের মধ্যে যারা যত লেখাপড়া করবেন আপনারা মনে করবেন আল্লাহ তাআলা আপনার ভালো চান, আল্লাহ আপনাকে জ্ঞান দিতে চান। আর যারা দুষ্টামি করবে, শয়তানি করবে, আপনারা মনে রাখবেন আল্লাহ আপনার ভালো চায় না। দেখেছেন? তাহলে প্রশ্ন হচ্ছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে কখন জ্ঞান দান করেছিলেন? সবিয়া, ছোট্ট শিশু বাচ্চা থাকতেই ইয়াহইয়া আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন। আপনাদের মধ্যে কারা কারা খুব চিন্তাশীল? এবার না হলেও হাত উঠান, ভয় পাচ্ছেন কেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই চিন্তা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে। এরপরে দেখেন, ওয়াহানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া, ছোট্ট বাচ্চা, ওয়াহানানাম মিন লাদুন্না, আমাদের পক্ষ থেকে তার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি অনেক রহমত, আবেগ,
অনেক রহমত, মানুষের প্রতি দয়া। তাহলে বলেন তো, ভালো ছেলে, ভালো সন্তান, ভালো ছাত্র হওয়ার একটা গুণ কি? সে চিন্তা করবে আর সে মানুষের উপরে কি হবে? ভালো ব্যবহার করবে, মানুষকে দয়া করবে। ওয়া যাকাতান, আর সে হবে পবিত্র, কখনোই ঝগড়া করবে না। ওয়া কানা তাকিয়া, আর আল্লাহকে খুব ভয় করবে। ও বাররাম বিওয়ালিদাইহি, আর ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি তার পিতামাতার সাথে সবচাইতে বেশি সদাচরণ করতেন। সুবহানাল্লাহ। মুবাশশিরের আম্মা আসছেন? মুবাশশির কে যাবে না বাবা? হ্যাঁ, আচ্ছা, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওয়ালাম ইয়াকুন জাব্বারান নাসিয়া, আর জীবনে কখনো তার পিতামাতার সাথে কখনো জোরে কথা বলেননি। সুবহানাল্লাহ। যখন সারা জীবন আল্লাহকে ভয় করেছেন, মানুষকে দয়া করেছেন, জ্ঞান অর্জন করেছেন, সত্য কথা মানুষকে বলেছেন, আর পিতামাতার সাথে যখন ভালো ব্যবহার করেছেন, পিতামাতাকে কখনোই কোনো দিনই যখন কি করেননি, কষ্ট দেননি, তখন আল্লাহ বললেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা। এই যে শোনো বিশ্ববাসী, এই ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য আমি, ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন শান্তি, ইয়াউমা ইয়ামুতু সেই দিন, যেদিন মারা গিয়েছে সেই দিন, ওয়াউমা ইবাসু হাইয়া আবার তিনি যেদিন জীবিত হবে সেই দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন। কোথায় পড়ে কাঁদবেন? তখন কিয়ামতের দিনে। আপনারা মানুষের উপরে দরদ করেন না, ছোট ভাইকে মারেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন এভাবে। পৃথিবীর সকল নবী রাসূল ইয়া নাফসি করে যখন ডাক দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে কিভাবে থাকবে? বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওয়া রাব্বুকা ওয়াল মালাকু, আল্লাহ তাআলা যখন আকাশ থেকে নেমে আসবেন ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করছেন, সিজদায় পড়ে কাঁদছেন, বলছে ইয়া উম্মতি, আমার উম্মতেরা কোথায়, আমার সন্তানেরা কোথায়, আমার ছেলেরা কোথায়, আমার ছাত্ররা কোথায়? কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কান্না দেখে আল্লাহ বললেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইসআল মাযা তুরিদ ইসআল মা শিত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা উঠাও আর তুমি যা চাও আমি তাই দিব, তুমি চাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠিয়ে বলবে ইয়া আল্লাহ আইনা উম্মতি, ইয়া উম্মতি, আমাকে যারা ভালোবেসেছে সেই উম্মতেরা কোথায় আমার? বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা উম্মত হব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আদর্শবান হব ইনশাআল্লাহ। আমরা জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার বরকতে যেমন আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, বিশ্ববাসীর জন্য আপনি আমাদেরকে বানিয়ে দিন, যেন আমরা মানুষের খেদমত করতে পারি। আল্লাহ আপনিও আমাদেরকে জ্ঞান দান করুন। সবাই বলেন আমিন। দোয়া পড়ে দিচ্ছে, যান এই বন্ধ করে দেন, ওই পাশে বন্ধ করে যান। আপনারা সবাই এগুলো সব